নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তাই যে দেওরের হলো বৌভাত অনুষ্ঠান ছিল, ভাত কাপড়ের নেওয়ার দায়িত্ব নেবে এখন। কারণ এই নিয়মটা আছে, প্রত্যেক হিন্দু বিয়েতে কিন্তু এই নিয়মটা পালন করবেই। আর এখন সেই ভাত কাপড়ের দায়িত্বটা নেবে হলো আমার দেওর। আর ওই জন্যই সব কিছু থালা ভাত সব কাপড় চোপড় সব কিছু গুছাই গাছাই নিয়ে আইছে। এদিকে বোর হলো উন্না খুলে যাচ্ছিলো মাথার থেকে, তাই ক্লিপ দিয়ে আবার ঠিক করে দিলাম। আর কাকিমা সব কিছু গুছাই নিয়ে আসলো, এই যে চলে আইছে ভাত কাপড় সব কিছু এখন দায়িত্ব নেওয়া হবে। আর এই যে সবাই আমরা বলা বলি করতেছিলাম বিভিন্ন কথা, কারণ এক জায়গায় সব আত্মীয় স্বজন ভাই বোন ননদ পিসি শাশুড়ি মাসি শাশুড়ি সব এক জায়গায় হলি পরে যা হয়। আর সবাই বলে বলে দিচ্ছিলাম যে কি কি বলতে হবে না বলতে হবে। আর এই ভাত কাপড়ের দায়িত্বটা নেওয়া হয়ে গেলে বউরে আমরা বাইরে নিয়ে যাব, কারণ আত্মীয় স্বজন সবাই চলে আইছে। কারণ বউ ভাতের অনুষ্ঠান যেহেতু সবাই খাওয়া দাওয়া শুরু করবে, কারণ বউরে বাইরে বসাতে হবে সেই জন্যে। আর এখন এই যে ভাত কাপড়ের মানে এখন ভাতের থালাটা দিল, তারপরে কাপড়ের থালা এই যে দিয়ে দিল, কারণ 3বার হলো নিয়ম আছে। একবার দেবে হাতে, আবার বউ নিচেই রাখবে, তারপরে আবার হলো দেওরে উঠাবে, উঠায়ে আমার যার হাতে দেবে সেই নিয়মটা 3বার পালন করবে। আর এই ভাত কাপড়ের দায়িত্ব নেওয়া শেষ হলে আমরা এখন বাইরে নিয়ে চলে যাব। আর আমার পাশে দাঁড়ায় আছে আমার ননদ, মানে আমার মেজো পিসি শাশুড়ির বড় মেয়ে। আর উনি হলো সাহায্য করতেছিল, থালাগুলো উঠায় উঠায় দিচ্ছিল সেই জন্যই। আর এদিকে কিন্তু শেষ সব কিছু, ঘরের যে সব অনুষ্ঠান সেটা শেষ। এখন প্রণাম করতেছে, প্রণাম করে আবার উঠায়ও দিতে হবে, কারণ ও উঠতে পারতেছিল না, আমার দেওর ধরে আবার উঠাই দিল। আর তারপরে এখন আমরা সবাই বাইরে চলে যাব। আর দিনগুলো খুবই সুন্দর কাটাইছিলাম, কারণ এই ভিডিওটা কিন্তু অনেক আগের। এখন ওরা খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়া শেষ করলে আমরা বাইরে নিয়ে যাব। তারপরে যে বাইরে নিয়ে চলে আসি, আর তারপরে এখন কিন্তু আমরাও খাওয়া দাওয়া করতে যাব। আর এই জায়গায় এখন সবাই আসবে বসবে, বউয়ের সাথে ছবি তুলবে। আর আমরা এখন সবাই বসে গেছি খাওয়া দাওয়া করতেই। আমার ভাসুর যা আর এই পাশে আমার মাসি শাশুড়ি আছে, আমার ননদ আছে, সবাই মিলে একসাথে খাতি বইছি। এই যে আমার ননদের মেয়ে, আমার ননদ, আর এই যে আমি আর আমার যা এই জায়গা বইছি। আর ওই পাশে আমার বড় ভাসুর ঠাকুর। এই যে ভাত কিন্তু চলে আইছে, এখন ভাতের পরে একটা করে আগে বেগুনি দিয়ে গেছে। আর চর্বির ডাল ছিল, আর মুরগির রোস্ট ছিল, খাসির মাংস ছিল, মাছ ছিল, আর দই ছিল। এই ছিল বউ ভাতের আয়োজন। আর মাছ মাংস মানে ভরপুর ছিল, যে যেমন পারে সে তেমন খাবে সেইভাবে আয়োজন করা হয়েছিল। তা এখন এই যে আমার পাশে কিন্তু মনুকের বাবাও এসে বসবে, ওই জন্যই চেয়ার একখান দেওয়া রয়েছে। ওই যে উনিও চলে আইছেন, এসে উনি বসলেন খাওয়া দাওয়ার জন্যই। আর এক জায়গায় বসলি পরে কিন্তু খাওয়া দাওয়া তো হয়, তার সাথে গল্প গুজব বেশি হয়। তাই যে আমরা খাওয়া দাওয়া করতেছিলাম আর বেশি গল্প গুজব করতেছিলাম, খুবই আনন্দ করতেছিলাম। আর সবাই এক জায়গায় হলে যা হয় আর কি। তা যাই হোক, আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই একখান লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, টাটা।